আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি নাই। বাংলাদেশ জামাত ইসলামী বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। একটা বিশেষ দলের প্রতি সরকারও ঝুঁকছে, প্রশাসনও ঝুঁকছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি নাই। আমাদের বক্তব্য কোরআন হাদিসের বক্তব্য। তোমরা আল্লাহর হুকুম মানো, আল্লাহ রসুলের হুকুম মানো, কাজ করো, জান্নাতে চলে যাবে। এটা তো আল্লাহর কথা। আমরা ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছি। টিকিট বিক্রি করলে জিজ্ঞেস করেন তো কাকে টিকিট দিয়েছে, একটা লোক বলুক যে আমাকে দিচ্ছে। আপনাদের দিয়েছেন কাউকে টিকিট? না, এটা 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 একটা অপপ্রচার, এটা সঠিক কথা নয়। আল্লাহর মেহেরবানি, আমরা খুব সুন্দর সাড়া পাচ্ছি। পুরুষ মহিলা সবাই মানে একই কথাই বলছে যে আমরা সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এবার জামাত ইসলামীকে দেখতে চাই। এবং আমার বিশেষ করে অমুসলিম ভাই বোনেরা বলছে আমরা কিচ্ছু চাই না, আমাদের নিরাপত্তা চাই, কেউ যাতে আমাদের উপর কোনো জুলুম করতে না পারে, অত্যাচার করতে না পারে। আমাদের এখন টার্গেটই হচ্ছে আমরা এই বাংলাদেশ থেকে চাঁদাবাজদের আমরা বিদায় করতে চাই। কোনো চাঁদাবাজ যাতে এখানে চাঁদাবাজি করতে না পারে। আমরা নিজেরাও কোনো খারাপ কাজ করব না, চাঁদাবাজি করব না, চুরি করব না, জেনা করব না, খারাপ কাজ করব না। এটা ইসলাম আমাদেরকে বাধ্য করেছে এবং আমরা সে জায়গায় আছি। কিন্তু অন্য লোকে যে করে, এটা এতদিন আমরা বন্ধ করার মতো কোনো পজিশনে ছিলাম না। আল্লাহ তাআলা এখন জামাত ইসলামীকে একটা পজিশনে নিয়ে আসছে। বিশেষ করে 24-এর যে হলো 36 জুলাই, যেটাকে আমরা হাইকোর্টের ভাষায় মানে জুলাই বিপ্লব বলা হয়েছে। এই জুলাই বিপ্লবের পরে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী সহ রাইটিস্ট এবং ইসলামী দলগুলা আলহামদুলিল্লাহ অনেক শক্তিশালী হয়েছে। আপনারা দেখেছেন ডাকসু, জাকসু, চাকসু, রাকসু বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবির এমন বিজয় লাভ করছে, ভূমিধস বিজয়। এবং এই বিজয়ের প্রভাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের মধ্যে পড়ছে এবং আগামী নির্বাচনে পড়বে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এখানে যে লেভেল প্লেয়িং ফিল্ডটা হচ্ছে না। একটা বিশেষ দলের প্রতি সরকারও ঝুঁকছে, প্রশাসনও ঝুঁকছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা অভিযোগ দিচ্ছি, অভিযোগ তারা তেমনভাবে সমাধান করছে না। যেমন আমরা বললাম যে গত আমিরে জামাতের ঢাকা 15 আসনে এখানে মহিলারা ক্যানভাস করতে গেছে, গতকালকের ঘটনা, গত পরশু, কিন্তু তারা তার মহিলাদের উপরে গায়ে হাত দিচ্ছে। তো মহিলাদের গায়ে হাত তোলা কত বড় অপরাধ, বলার পরে এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। আমরা এখানে 2-3টা অপরাধ আমরা যেটা দেখেছি বলেছি। দোয়া দিবস তো আমরা দোয়া তো করছি, আমরাও করছি, তারাও করবে, কিন্তু দোয়া দিবসের নামে সব সময় তারা মাইকিং করলো, কথাবার্তা বললো, ভোট চাইলো, প্রতীক মানে ছবি টবি দিল ইত্যাদি। এটা বলার পরেও কিন্তু এটা চলমান। এখন তো অবশ্য গত 22 তারিখ থেকে তো সরকারি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু তার আগেও তারা এই অন্যায় কাজটা করেছে। আমরা বলার পরেও কিন্তু থামে নাই। তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমরা মানে এই কাজ করছি, সেই কাজ করছি। আমরা কোনো তো অন্যায় কাজ কখনোই করি না এবং করছি না, করব না।